বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার ইমানদার নারীরা জান্নাতের রমণীদের থেকেও ৭০,০০০ গুণ বেশি সুন্দরী হবে। পর্দা তো সেই নারীই করে যে নারী নিজের মূল্য বুঝতে পারে। হে নারী, কি হলো আজ তোমার? নাই কি তোমার হুঁশ? রঙিন দুনিয়ার মায়ায় পড়ে হয়েছ আজ বেহুশ। কোথায় তোমার হিজাব বোরকা, কোথায় তোমার পর্দা? কাদের কালচার দেখে তুমি হয়েছ বেপর্দা? তুমি তো আজ থাকতে হীরার চেয়ে দামি, মূল্যহীন করছো কেন নিজেকে আজ তুমি? কি হবে রূপ দেখিয়ে সেজে রঙিন সাজ? বৃদ্ধ হলে থাকবে না রূপ, চামড়ায় পড়বে ভাঁজ। হায় আফসোস, বুঝলে না তুমি, বুঝবে আর কবে? জাহান্নামে জ্বলবে যখন, বুঝবে কি তবে? সময় আছে এখনো তোমার, নিজেকে রাখো পর্দায়, জাহান্নাম থেকে মহান প্রভু বাঁচাবেন তোমায়। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসলিম মেয়েদের ঘরে বসে হালাল ইনকাম করার সহজ কিছু উপায়। কিভাবে আপনারা ঘরে বসেই নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন তারই কিছু কিছু টিপস শেয়ার করব। আর সেই সাথে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আজকাল ঘরে বসেই মেয়েরা বিভিন্ন ধরনের হাতের কাজ করতে পারে। তার মধ্যে প্রধানত হচ্ছে সেলাইয়ের কাজ। ঘরে বসেই চাইলে মেয়েরা সেলাইয়ের কাজ করতে পারে। সেই সাথে অনলাইন মার্কেটিং করতে পারে। মেয়েদের কোনো ক্লোজ গ্রুপে, চাইলে ওপেন গ্রুপেও মার্কেটিং করতে পারেন, তবে পর্দার খেলাপ যাতে না হয়, নিজের ব্যক্তিত্ব বজায় রেখেও চাইলে আপনারা অনলাইন মার্কেটিং করতে পারেন। এছাড়াও মেয়েরা এখন অনলাইনে হোমমেড ফুড বিক্রি করতে পারেন, অনলাইন বা অফলাইনে। বিভিন্ন ধরনের মজার মজার খাবার রান্না করেও চাইলে অনলাইনে হচ্ছে হোমমেড ফুড ডেলিভারি দেওয়া যায়। চাইলে মেয়েরা ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের কাজও করতে পারে। চাইলে মেয়েরা ঘরে বসে টিউশনি করতে পারেন, ছাত্রছাত্রী পড়ানো, সেই সাথে হচ্ছে টিফিন সার্ভিস দেওয়া যায়, বাগান তৈরি করা যায়, বিভিন্ন রকম সবজি অথবা ফল, বিভিন্ন ধরনের সবজি লাগিয়েও চাইলে বাসা বসে ইনকাম করা যায়। সেই সাথে মেয়েরা চাইলে বিভিন্ন ধরনের গিফট বক্স তৈরি করতে পারেন। এখন কিন্তু সবাইকে উপহার দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট বক্স বাজারে কিনতে পাওয়া যায়, তো সেগুলোও চাইলে ঘরে বসেই বানিয়ে ডেলিভারি করা যায়। মেয়েরা চাইলে ঘরে বসেই কসমেটিক্স আইটেম দিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। ঘরে বসে আশেপাশে পাড়া প্রতিবেশী বান্ধবী সবার কাছেই চাইলে কসমেটিক্স বিক্রি করা যায়, তো চাইলে ঘরে বসেও হচ্ছে কসমেটিক্সের ব্যবসা করা যায়। সেই সাথে চাইলে আরও হিজাব, বোরকা, খিমার এই ধরনের অনলাইন ব্যবসাগুলো কিন্তু এখন একদম জমজমাট। চাইলে ঘরে বসেই হচ্ছে অনলাইনে এই ধরনের ব্যবসাগুলো করা যেতে পারে। অনলাইনে বা অফলাইনেও করা যায়। ঘরে বসে হাজার হাজার শত শত মেয়েরাই হচ্ছে ব্যবসা করছে, থ্রি পিসের ব্যবসা, সেই সাথে হচ্ছে বিছানার চাদর বা অন্যান্য সামগ্রী। ঘরে বসে একদম অল্প পুঁজিতেই মেয়েরা চাইলে অনলাইন বা অফলাইনে এই ধরনের ব্যবসাগুলো শুরু করতে পারেন, টাকা ইনকাম করতে পারেন। বাসায় বসেই গিফট আইটেম তৈরি করা, পেপার ব্যাগ তৈরি করা, হাতে তৈরি গয়না বিক্রি, অনলাইন টিউশন, ফুলের গহনা তৈরি, অনলাইনে আচার বিক্রি, মশলা বিক্রি, আরও নানান বিভিন্ন ধরনের ব্যবসা আপনারা চাইলে ঘরে বসেই করতে পারেন। প্রিয়জনকে গিফট দিতে সবাই পছন্দ করে, বিশেষ চমক দেওয়ার জন্য একটি গিফটের কোনো তুলনা নেই। আজকাল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গিফট বক্স তৈরি করা হচ্ছে গিফট দেওয়ার জন্য। এসব বক্সে বিভিন্ন ধরনের চকলেটস, সেই সাথে চুড়ি, আরও হচ্ছে ফুল, আরও বিভিন্ন ধরনের গিফট সাজিয়ে দেওয়া যায়। আর এগুলো তৈরি করে আপনি অনলাইনে বা অফলাইনেও এই বিজনেসটা করতে পারেন। বর্তমান যুগে সবাই সবার বাচ্চাদের পড়াশোনা নিয়ে অনেক বেশি টেনশনে থাকে, তাই অনলাইন টিউশন অথবা বাসায় বসে টিউশনি করা অনেক ভালো একটা উপায় হতে পারে। ফুলের গহনা তৈরি, ফুল সবাই পছন্দ করে, আর সেই সাথে তাজা ফুলের গহনা সবাই অনেক বেশি পছন্দ করে। বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে সবাই ফুলের গহনা ব্যবহার করে থাকে। এইসব গহনা কাস্টমাইজ করা যায় বলে এখন সবার পছন্দের শীর্ষে রয়েছে। তাই আপনারা যদি গহনা বানাতে পারদর্শী হয়ে থাকেন তাহলে আজই শুরু করে দিতে পারেন অনলাইনে অথবা অফলাইনে এই ফুলের গহনা বিক্রি। আচার বিক্রি, খাবারের সাথে আচার খেতে অনেকেই পছন্দ করে, আর বাজারে তৈরি অনেক ধরনের আচার খেতেই মানুষের অনেক বেশি সংশয় থাকে। অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ অনেক ধরনেরই হচ্ছে আচার বিক্রি হয়, তো এজন্যই হচ্ছে আচার বিক্রিও অনেক সুন্দর একটা ব্যবসা হতে পারে। নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই হচ্ছে বাসায় সুন্দরভাবে আচার তৈরি করে বিক্রি করতে পারে। হোমমেড আচার অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। বিভিন্ন ধরনের আচার বিক্রি বা মশলা বিক্রি হতে পারে আরও একটি লাভজনক ব্যবসা।
চাইলে আপনারা ঘরে বসেই হ্যান্ড পেইন্ট, ব্লক, বাটিক যেকোনো কাজ দিয়েই শুরু করতে পারেন। তবে যে যেই কাজের উপরে পারদর্শী সেই কাজ দিয়েই হচ্ছে ব্যবসা শুরু করা উচিত। গৃহিণী হয়েও কিভাবে আপনি স্বাবলম্বী হতে পারেন তারই কিছু উপায় শেয়ার করলাম। ঘরে বসেই সেরা কিছু টাকা আয়ের উপায়। আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কিছুই রান্না করে নিয়েছি। আপনারা হয়তো দেখে নিয়েছেন অলরেডি। এখানে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি, সেই সাথে হচ্ছে কাঁকরোল ভাজি করে নিয়েছি, আর হচ্ছে আমার ফ্রোজেন করা কিছু হচ্ছে গরুর মাংস টিকিয়া ছিল, তো সেগুলোই হচ্ছে বের করে আমি একটু ডিম আর হচ্ছে ব্রেড ক্রাম আর সেই সাথে হচ্ছে বিস্কুটের গুঁড়া দিয়ে গড়িয়ে আমি ভেজে নিয়েছি। আর তার সাথে এখানে হচ্ছে আমি পোলাও রান্না করে নিয়েছি, আর সাথে হচ্ছে সালাদ কেটে নিয়েছি, আর অফ ক্যামেরাতে এখানে একটু ভর্তা করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা, কালো জিরা, পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে ভর্তা তৈরি করেছি সরিষার তেল দিয়ে। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়ে থাকে। আর হচ্ছে আমি কাঁচামরিচ দিয়েই ভর্তাটা করে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে ঘরে বসেই আপনারা কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করবেন তারই কিছু আইডিয়া শেয়ার করলাম। তো এই তো এভাবে চাইলে আপনারা বাসায় বসে নকশি কাঁথাও সেলাই করে আপনারা বিক্রি করতে পারেন। অনেকেই আছে নকশি কাঁথা অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ডিমান্ড থাকে নকশি কাঁথা। আর যে কোনো কাজের জন্যই হচ্ছে সাহস দরকার, সেই সাথে হচ্ছে ইচ্ছা শক্তি, আরও হচ্ছে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্যবসা, যে কোনো কাজের ক্ষেত্রেই হচ্ছে ধৈর্য অনেক বেশি প্রয়োজন। আমরা যেমন একদম অল্পতেই কিন্তু হতাশ হয়ে যাই, একদম অল্পতেই আমরা আশা হারিয়ে ফেলি। তো যে কোনো কাজের ক্ষেত্রেই অনেক বেশি ধৈর্য নিয়ে ইচ্ছা শক্তি এবং হচ্ছে পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন করা যায়। তো যাই হোক, এই তো আগেই বলে নিলাম, যে যেই কাজে বেশি পারদর্শী আপনারা সেই কাজ দিয়েই হচ্ছে আপনারা আপনাদের ছোট পরিসরে অল্প কিছু পুঁজি দিয়েই শুরু করে নিতে পারেন আপনাদের অনলাইন ব্যবসা বা ঘরোয়া যে কোনো ধরনের ছোটোখাটো ব্যবসা, যেটা হতে পারে আপনাদের ইনকামের বা আয়ের উৎস। তো আমার ছোটোখাটো অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কিছু আইডিয়া শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো যদিও বা অনেকেই জানেন, তারপরও যারা জানেন না তাদের জন্যই হচ্ছে আমার আজকের এই ভিডিও। হয়তো তাদের একটু হলেও উপকারে আসতে পারে। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর সেই সাথে আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এই কথাটা সবাই জানি, যে কোনো কাজের ক্ষেত্রেই হচ্ছে পরিশ্রম করলে, কষ্ট করলে একদিন না একদিন সফলতা অবশ্যই আসে। ইসলাম নারীদেরকে অনেক ধরনের অধিকার দিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে উপার্জনের অধিকার। ইসলাম নারীদেরকে দিয়েছে ইবাদতের অধিকার, দিয়েছে জ্ঞান অর্জনের অধিকার, দিয়েছে স্বামীর কাছে সুন্দর আচরণ পাওয়ার অধিকার, সেই সাথে স্বামীর থেকে মোহর পাওয়ার অধিকার, সেই সাথে আরও দিয়েছে উত্তর অধিকারে বাবার সম্পদের অংশ পাওয়ার অধিকার, সেই সাথে উপার্জনের অধিকার তো আছেই। তো মুসলমান মেয়েদের পর্দার বিধান মেনে নিজের সিকিউরিটি বজায় রেখে, নিজের ব্যক্তিত্ব বজায় রেখেই হচ্ছে ব্যবসা করতে হবে। হিজাব মেনটেন করে পর্দার বিধান মেনে নিজেকে সেফ জোনে রেখে হচ্ছে বিজনেস করতে পারেন। সেক্ষেত্রে অনলাইন বিজনেসটা অনেকটাই সেফ। আর সেই সাথে বিবাহিত মহিলাদের কিন্তু অবশ্যই হাজবেন্ডের পারমিশন লাগবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে। টাকা ইনকামের জন্য হস্তশিল্পের কাজ দারুণ একটি আইডিয়া হতে পারে। মেয়েরা ঘর কেন্দ্রিক কাজগুলো সামলিয়ে সেফটি, সিকিউরিটি, হেজাব সবকিছু মেনটেন করে বাড়তি সময়ে যদি এই ধরনের ব্যবসা বা এই ধরনের অনলাইন বিজনেসগুলো করতে চান তাহলে সেটা হতে পারে আপনাদের জন্য হালাল একটা পন্থা। তবে যে কোনো চাকরি বা যে কোনো ব্যবসার ক্ষেত্রেই অবশ্যই নিজের নিরাপত্তা, নিজের পর্দা, নিজের হেজাব মুসলমান মেয়েদেরকে অবশ্যই এটার দিকে বেশি খেয়াল রাখতে হবে, যাতে করে 2 দিনের এই পৃথিবীতে আমরা শয়তানের ধোকায় পড়ে আমরা যেন গুনাহ বা পাপের সাথে লিপ্ত হয়ে না যাই। আমাদেরকে নামাজ, রোজা এবং আমাদের ফ্যামিলির সবার খেয়াল রেখেই হচ্ছে বাড়তি কাজগুলো করতে হবে। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি। তো আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো সবকিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর এখন তো অস্ট্রিয়াতে সামার চলে এসেছে, তো মাশাআল্লাহ বাইরের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। গাছে গাছে একদম সবুজ পাতায় ভরে গিয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর এই সুন্দর দৃশ্য হচ্ছে আমার বাসার সামনেই যারা আমার পুরানো
আপু ভাইয়ারা আছেন তারা তো অবশ্যই চিনেন। তো যাই হোক, অস্ট্রিয়ার এই প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখাতে দেখাতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। সামনে আবারও কোনো ভিডিও অথবা নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।